পেটের সন্তানের মতো ওকে আমি পালন করতেছি। ও আমাকে ডাকতেছে মা মা মা, মানে ও ম্যাও ম্যাও করতেছে। কেউ বুকের সঙ্গে জড়িয়ে, কেউ বা বাহারি পোশাকে সাজিয়ে নিয়ে এসেছেন নিজের প্রিয় বিড়ালটিকে। টুনটুনি, লালু, মিলি, মিষ্টি, মিঠাই সহ নানা নামের আদরের বিড়ালগুলো এই অনুষ্ঠানের মূল আকর্ষণ। ওর ফুড হ্যাবিট গুলো হচ্ছে চিকেন, ক্যাট ফুড, ক্যান ফুড অনেক পছন্দ করে। আর হচ্ছে ও আমার ছেলে, কিন্তু আমি আজকে ওকে মেয়ে সাজিয়ে নিয়ে আসছি। কেউ সেজেছে রাজপুত্র, কেউ রাজকন্যা, আবার কেউ বাহারি পোশাকে নজর কাটছে সবার। আদরের পোষা বিড়ালটিকে যত্ন করে কোলে নিয়ে আসেন তাদের মালিকরা। আমাদের প্রাণীদের নিয়ে আমরা হচ্ছে এখানে ড্যান্স শো করতে পারি, একটু ওদের সাথে ভাব বিনিময় করতে পারি, সবগুলো দেখতে পারি। আমার অনেক পার্সোনালি অনেক ভালো লাগে। বিড়াল প্রেমীদের দাবি, ব্যস্ততার কারণে সবসময় সন্তানকে সময় দেওয়া সম্ভব না হলেও একটি পোষা বিড়াল তাদের একাকিত্ব দূর করে, মানসিক প্রশান্তি দেয় এবং দায়িত্বশীল হতে শেখায়। বাসা আমি একাই থাকি, আমার হাজবেন্ড বিদেশ থাকে, তো ওরাই হচ্ছে আমার সঙ্গী। মানে ওরা ছাড়া আমার চলা সম্ভব না। আমার বাসা আরেকটা মেয়েও আছে, তো ওরা আমি আনিনি, ওরে আনছি, এই আর কি। প্রিয় বিড়ালের জন্য খাবার, চিকিৎসা, জন্মদিন উদযাপন, এমনকি পোশাক, সাজসজ্জা ও খেলনার জন্য নিয়মিত ব্যয় করেন মালিকরা। কারণ তাদের কাছে বিড়াল কোনো প্রাণী নয়, পরিবারের এক আদরের সদস্য। ওর যখন খিদা লাগে তখন মাম্মা মাম্মা করে ডাকে, মাম্মা করে আলতো করে আমার গালে ধরবে, মাম্মা মাম্মা খিদে লাগছে, মানে আমার মনে হচ্ছে ও এটাই বলে। অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করতে আয়োজনে ছিল যেমন খুশি তেমন সাজো, সবচেয়ে বেশি খাদক বিড়াল নির্বাচন, এমনকি র্যাম শো। এ সময় বাহারি পোশাক পরা এসব বিড়াল নিয়ে ছবি তুলতে দেখা যায় দর্শকদেরও। প্রতি বছর যে চাচুরা যে এটা আয়োজন করে বিড়ালের হচ্ছে যে র্যাম্প শোটা, প্রত্যেক বছরই আমার হচ্ছে জয়েন করা হয় এবং অনেক ভালো লাগে। অনুষ্ঠানে আসা স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা জানান, পড়াশোনার পাশাপাশি মোবাইলে সময় নষ্ট না করে তারা সময় কাটায় প্রিয় বিড়ালের সঙ্গে। যারা হচ্ছে মোবাইলে বেশি আসক্ত থাকে, কারণ বর্তমানে বাচ্চারা কিন্তু বেশি মোবাইলে আসক্ত থাকে। বিড়াল পাললে কি হয় যে ওই মোবাইলের প্রতি যে আসক্তিটা ওটা থাকে না, কারণ সবসময় তার বিড়ালের সাথেই টাইমটা সময় কাটায়। গত 31 জুলাই বিকেলে কুমিল্লা নগরীর একটি অডিটোরিয়ামে বিড়ালের বাড়ি নামক একটি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী আয়োজন। প্রাণী নির্যাতনের প্রতিবাদ, প্রাণীর প্রতি ভালোবাসা ছড়িয়ে দেয়া এবং শিশুদের মানবিক মূল্যবোধ গড়ে তুলতেই এমন উদ্যোগ নেন প্রাণীপ্রেমী মোহাম্মদ সাইফুদ্দিন রনি। আল্লাহর সৃষ্টি জীব, আমরা মানুষের পাশাপাশি প্রাণীরও কিন্তু বাঁচার অধিকার আছে। তাদের ভালোভাবে বাঁচার জন্য কারণে অকারণে প্রাণী নির্যাতন হয়, এইগুলা যাতে বন্ধ করা যায় ওই দিকের কথা চিন্তা করে আমার এই আয়োজন 2023 সালে শুরু করি। এটা আমাদের চতুর্থ আয়োজন। হচ্ছে মিমি, আসলে এটি একটি নিরীহ প্রাণী। এগুলোকে আসলে যত্ন করলে এরা যে মানুষের সাথে বসবাস করে, এটা একদম খুব মানে অকল্পনীয় বিষয়, এবং এদের যে যথাসময় চাহিদা সেবা করা একজন প্রাণী প্রেমী হিসাবে এটা আসলে অকল্পনীয়। একটা মানুষ বিশ্বাসঘাতকতা করে, ক্ষতি করে, কিন্তু প্রাণীদেরকে ভালোবাসলে এরা কখনো বিশ্বাসঘাতকতা করবে না, ক্ষতি করবে না। অনুষ্ঠানে প্রাণী ও নির্যাতন বন্ধের আহ্বান জানিয়ে বিভিন্ন গুণীজনকে সংবর্ধনা দেয়া হয়। আয়োজকরা জানান, এই আয়োজনের উদ্দেশ্য শুধু বিনোদন নয়, বরং মানুষকে মনে করিয়ে দেয়া প্রাণীরাও ভালোবাসা, যত্ন আর নিরাপদ জীবনের অধিকার রাখে।